কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নেওয়ার মতো খুবই সুন্দর একটা রেসিপি ব্রেড পিৎজা। ব্রেড দিয়ে হয়তো অনেক কিছু রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে করে যদি রেসিপিটা বানিয়ে খান না, খুবই হেলদি একটা রেসিপিও হয় আর বাচ্চাদের মনও খুশ হয়ে যাবে। তার জন্য কয়েক পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে এখন মিডিলে 4 ভাগ করে নেব, ছোট ছোট টুকরো করে নেব 3 কোনা করে। সবগুলো ব্রেড টুকরো করে নিয়ে তারপর একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়েছি, ডিমটাকে ভেঙে নেব। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা কম বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখন ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর একটা সেদ্ধ করা আলু নিয়েছি, আলুটাকে গ্রেট করে দিব। আলুটা দিলে একটু মোটাও হবে আর ভিতর থেকে সফটও হবে, আর খেতে তখন খুব ভালো লাগবে। আলুটা গ্রেট করে দেওয়ার পর কতগুলো সবজি নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি আর গাজর গ্রেট করে নিয়েছি। আপনারা যেমন সবজি পছন্দ করেন সেগুলোও দিতে পারেন, ক্যাপসিকাম কুচি করে দিতে পারেন, বাঁধাকপিও দিতে পারেন। সবগুলো সবজি এখানে আগের থেকে রেডি করে নিতে হবে, তাহলে রেসিপিটা বানাতে কিন্তু হার্ডলি 10 মিনিট লাগে। সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে যখন ব্যাটারটা ঘন হয়ে গেল, তখন এটাকে পাতলা করার জন্য আধা কাপ দুধ নিয়েছি, দুধটাকে এখন দিয়ে দেব। দুধটা দিলে কিন্তু আরও হেলদিও হবে আর ব্যাটারটা একটু পাতলাও হবে। এখন ব্যাটারটা আমার পুরো রেডি। একটা ফ্রাই প্যান বসিয়ে জাস্ট 1 চামচ তেল দিতে হবে। তেলটা চারিদিকে ছড়িয়ে নিয়ে তারপর ব্রেডের টুকরোগুলোকে সুন্দর করে গোল করে সাজিয়ে দিতে হবে, কোনা করে সাজিয়ে নিয়ে ওপর থেকে তারপর হাতা দিয়ে ব্যাটারটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যেন একটা রুটির মতো সুন্দর গোলাকার সৃষ্টি হয়ে যায়। যখন এটা পুরোপুরি দেওয়া হয়ে গেল, তার উপরে 2টো ধনেপাতা দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে, ফ্লেভারটাও খুব সুন্দর হবে। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিলেই এটা সুন্দর করে জমাট বেঁধে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে নিয়ে সাইড থেকে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তাহলে ওই দিকটাও সুন্দর করে হয়ে যাবে। আরও 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। তারপর যখন হয়ে আসলো, তখন 2-3 বার আরও উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে লাল করে ভাজা করে নিলেই ব্রেড পিৎজা একদম রেডি হয়ে গেল। ওপর থেকে নামিয়ে যদি সস দিয়ে দেন তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আপনারা ইচ্ছা করলে পিস পিস করেও কেটে খেতে পারেন।